রচনা হলো বাংলা ব্যাকরণ, কিন্তু মানে হচ্ছে কি যে ভাষা ছিল পর্তুগিজ। আসসালামু আলাইকুম, বাংলা সম্ভারে আরো একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগত। প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন মানুয়েল আসাসুফ সাও। মানুয়েল কি? আসাসুফ সাও, মানুয়েল দা আসাসুফ সাও। তো এই মানুয়েল দা আসাসুফ সাওকে বলা হয় প্রথম বাংলা ব্যাকরণবিদ। রচনাকাল ছিল 1734 খ্রিস্টাব্দে। পর্তুগিজ ভাষায় রচনা করেছিলেন বাংলা ব্যাকরণ, যেটা 1743 খ্রিস্টাব্দের রোমান হরফে মুদ্রিত হয় পর্তুগালের লিসবন থেকে। রোমান হরফে মুদ্রিত হয় পর্তুগালের লিসবন থেকে। এখানে মানে আমাদের একটু কনফিউশন বেঁধে যায় যে রচনা হলো বাংলা ব্যাকরণ, কিন্তু মানে হচ্ছে কি যে ভাষা ছিল পর্তুগিজ, লেখা হলো প্রকাশ হলো রোমান। যেমন মনে রাখবেন, পৃথিবীতে সর্বপ্রথম টাইপরাইটার আবিষ্কার করেছিলেন কারা? এই রোমানরা। তার কারণে এই রোমান। এখন হরফের কনসেপ্টটা আমরা বুঝতে পারি না। হরফের কনসেপ্টটা কি? অনেক সময় আমরা লিখি না যে আমার, AMAR, আমার। এই আমার বানান এটা কি লিখছি আমরা? ইংরেজি লিখছি না বাংলা লিখছি, কিন্তু হরফ কি ইংরেজি। তেমনিভাবে এই বাংলা ব্যাকরণ পর্তুগিজ ভাষায় লেখা, কিন্তু রোমান হরফে কি ছিল? মুদ্রিত ছিল। এই ব্যাকরণটার নাম ছিল এ ভোকাবুলারিও ইমা ইডিওমা বাংলা। এ ভোকাবুলারিও ইমা ইডিওমা বাংলা, বা এর বাংলা নাম ছিল পর্তুগিজ বাংলা ব্যাকরণ। এর বাংলা নাম ছিল পর্তুগিজ বাংলা ব্যাকরণ। ধরন ছিল ল্যাতিন ব্যাকরণের আদলে লেখা। এই ব্যাকরণটা কি ছিল? ল্যাতিন ব্যাকরণের আদলে লেখা। আমাদের বাংলা সম্ভারের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।